আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে প্যারালাক্স এফেক্টস ক্রিয়েট করতে হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে। সো প্রথমে আমরা এই এফেক্টসটা ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে আমাদের ফটোশপ দিয়ে কাজ করে নিতে হবে। আমরা এখান থেকে ফটোশপে গেলাম। ফটোশপে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা মিডিয়া আমরা ইনপুট করে নেব। এখান থেকে আমরা ওপেন গেলাম, ওপেন থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিলাম। এখান থেকে আমরা এই ধরনের একটা ইমেজ নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল নিব, এই যে কুইক সিলেকশন টুল। তবে একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো প্রথমে আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হলো আমাদের কুইক সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। আমরা এখানে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা পুরোটা এই অবজেক্ট আছে সেই অবজেক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যেটা করব এখানে সেটা হলো আমরা এখান থেকে সিলেকশনে যাবো। এই যে সিলেকশন থেকে মডিফাই থেকে আমাদের যে স্মুথ আছে সেই স্মুথটা করে আমরা এখানে 2 পিক্সেল আমরা সরিয়ে নেব এখান থেকে। ঠিক আছে, আমরা 2 পিক্সেল রেখে ওকে করে দিচ্ছি। ওকে করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল জে দিচ্ছি। জে দেওয়ার পরে আমরা যদি এই জায়গায় যাই তাহলে দেখা যাবে যে আমাদের এখান থেকে যে ইয়াটা আছে আমরা এখান থেকে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের রিমুভ হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসতে পারি। সো আমরা যেহেতু এই কাজটা করার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে সেই লেয়ারটা আমরা এখান থেকে আউট করে দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল নিব, নিয়ে আমরা আবার সিলেক্ট করবো এইভাবে। সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করার পরে আমি যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা সিলেকশনে যাব। সিলেকশনের জন্য মডিফাই যাব, তারপরে এক্সপান্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে 15 পিক্সেল নিব। ঠিক আছে, অর্থাৎ 15 পিক্সেল নিব। নেওয়ার পর ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমার এখান থেকে কিন্তু কিছুটা হলেও সরে গেছে এটা। ঠিক আছে, এটা কিন্তু কিছুটা হলেও সরে গেছে। সরে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো আমরা এখান থেকে যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, যে এখানে আমরা যে এই ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে এই অবজেক্ট আছে সেই অবজেক্টটা আমরা ডিলিট করে দেবো। এখান থেকে আমরা কন্ট্রোল ধরে যদি আমরা F5 চাপ দিই তাহলে কিন্তু আমাদের একটা অপশন চলে আসবে। আমরা যদি এখানে শিফট চাপ দিয়ে ব্যাক স্পেস ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের যেটা আছে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এখান থেকে যদি আমরা দেখি, এই যে আমার কিন্তু অবজেক্টটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে ডিসিলেক্ট করি তাহলে আমাদের এটা চলে যাবে। আমি আবার বলতেছি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি এভাবে কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাগে আসতেছি। এরকম থাকার পর আমরা শিফট ধরে ব্যাক স্পেস ক্লিক করব, শিফট ধরে ব্যাক স্পেস। ঠিক আছে, ব্যাক স্পেস ক্লিক করার পরে এরকম একটা অপশন আসার পরে আমরা শুধু ওকে করে দিলেই আমাদের এই যে পিছনে যে ইয়াটা আছে, আমাদের যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। করার পরে এখন যদি আমরা এখানে দেখি, ঠিক আছে, যে আমাদের এখান থেকে অবজেক্টটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন যখন আমরা সেভ করবো এখান থেকে, তখন আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে এখান থেকে আমাদের যে সেভ অ্যাস আছে যাব। যাওয়ার পরে এখানে আমরা যখন সেভ করব তখন অবশ্যই পিএসডি ফাইলে সেভ করব। এখান থেকে যেটা আছে পিএসডি ফাইলে সেভ করব। সেভ করার পর আমরা ওখান থেকে যে কোনো একটা নাম দিয়ে ওকে করব। ঠিক আছে, ওকে করার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আমি সেভ করতেছি না, এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমার যে ইনপুট করে নিব, ইনপুট করব কোনটা, আমাদের যে কাজটা করলাম একটু আগে যে কাজটা করলাম সেটা আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়াটা আছে পিএসডি ফাইল আছে সেই পিএসডি ফাইলটা নিয়ে ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমাদের যে এই যে ইয়াটা আছে, এটা আছে ইনপুট অ্যাজ লেখা আছে। এখান থেকে আমরা 3 নাম্বার যেটা আছে ইন্ডিভিজুয়াল লেয়ার, আমরা ইন্ডিভিজুয়াল লেয়ার সিলেক্ট করব। করার পর ওকে করব। ওকে করার পর আমার কিন্তু এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ফোল্ডারের মধ্যে আমি ডাবল ক্লিক দিলে আমার দুইটা ভিন্ন ভিন্ন ইয়া চলে আসছে। আমি এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ডটা নিব, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আগে নিব। নেওয়ার পরে তারপর আমরা এখান থেকে আমাদের ইয়াটা নিব। ঠিক আছে, নেওয়ার পরে আমি এখান থেকে যদি দেখি এইভাবে, ঠিক আছে, আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে যদি আমি এইটা জুম করাতে চাই কিংবা লেআউট করতে চাই তাহলে এখান থেকে আমার যে প্রথম যে ইয়াটা আছে, প্রথম যে আমাদের ম্যানের যে ছবিটা আছে সেটা আমরা এখানে যাব স্কেলে যাওয়ার পরে এখান থেকে আমি একটা স্কেল নিচ্ছি। এখান থেকে আমি
এখান থেকে আমি এতটুকু থাকার পরে এখান থেকে আমি এটা জুম করে নেব সামনের দিকে, একটু হালকা একটু জুম করে নেব সামনের দিকে একটু জুম করে নেব এভাবে। আমি এখান থেকে 120 দিয়ে দিচ্ছি, 120 দিলাম, 120 দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে একটা নিব, এখান থেকে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমি যখন এখানে যাবে, ঠিক আছে, লাস্টের দিকে যখন যাবে তখন এটা রিসেট করে দিই, তাহলে 100% হয়ে গেল আমার। এখানে যদি আমি এখন প্লে করি, ঠিক আছে, এখানে প্লে করি, তাহলে আমার কিন্তু এখান থেকে ধীরে ধীরে অ্যানিমেশন হয়ে যাবে। আমার এখান থেকে ভিডিও নেওয়া নেই, এই জন্য দেখাচ্ছে না। যদি আমরা সেভ করি তারপরে এটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি আমার রেজলিউশনটা আমার অনেক বেশি হয়ে গেছে, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তারপর এখান থেকে আমরা যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে 100 এরকম আগে করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখান থেকে একটা কি ফ্রেম নিলাম। নেওয়ার পরে যখন আমাদের এই লাস্টের দিকে যাবে, এইটা যখন আমার লাস্টের দিকে যাবে তখন এটা কি হবে, এইটা আমার এখান থেকে আমি রিসেট করে দিব, যাতে করে আমার হওয়া পর্যন্ত চলে আসে। আমি যদি এখন এখান থেকে যদি একটু প্লে করি এরকমভাবে, এই যে, ঠিক আছে, এই যে এরকমভাবে প্লে করি, তাহলে অবশ্যই এটা অ্যানিমেশন হবে, ঠিক আছে। সো আমি এখান থেকে একটা এক্সপোর্ট দিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি এক্সপোর্ট দিচ্ছি। এখানে আমি একটা নাম দিলাম, যেখানে একটা নাম দিলাম, এরকমভাবে নাম দিলাম। নাম দেওয়ার পর আমি এক্সপোর্ট করলাম। এই এক্সপোর্ট হচ্ছে। এক্সপোর্ট হওয়ার পরে আমরা দেখবো যে আমাদের এটা অ্যানিমেশনটা সেট হয়েছে কিনা। এক্সপোর্ট হচ্ছে, মানে রেন্ডার দিয়েছি আর কি। এটা আমরা মূলত যখন প্রথমে কাজ করব তখন কিন্তু অবশ্যই আমাদের ফটোশপে কাজ করে নিতে হবে। ফটোশপে না কাজ করলে আমাদের এটা কিন্তু অ্যানিমেশন হবে না। সো এখান থেকে যদি আমি এরকমভাবে দেখি, আমার এখানে প্রায় শেষ হয়ে গেছে। আমার এটা ফুল এইচডি হয়েছে, এই জন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমাদের ওকে হয়ে গেছে। এটা আমরা যদি 100% হয়ে গেছে, আমার রেজলিউশনটা অনেক বড় হয়েছে, এই জন্য কিন্তু এরকম দেখাচ্ছে। আমার এটা ওকে হয়ে গেছে। এখন যদি আমরা যাই প্লে করি, এখান থেকে আমরা যে জায়গাতে আমরা সেভ করছি সেই জায়গাতে আমরা যে প্লে করতেছি, আমরা মূলত লেখা আছে হলো এই যে এরকম, না এটা না, আমার লেখা আছে কি, আমি এ দিয়ে সার্চ করে নিই আগে। এই যে এটা নিছি, এটা যদি আমি একটু প্লে করি, এই যে আমার কিন্তু এটা সুন্দরভাবে অ্যানিমেটেড হয়ে গেছে, ঠিক আছে। এই যে সুন্দরভাবে কিন্তু এটা অ্যানিমেট হয়ে গেছে। সো মূলত এরকমভাবে ভিডিও ক্রিয়েট করে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।